আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে গতকালকের ভিডিও ছাড়ব। গতকালকে সারাদিন কিভাবে কাটিয়েছি, কি কি কাজ করেছি, সেই মহা রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে শরবত গুলিয়েছিলাম। আসলে প্রত্যেকদিন সকালে আমি সকালে এরকম শরবতই গুলাই, কখনো ট্যাং, কখনো গুড়, কখনো লেবু, কখনো আসলে যেটা সামর্থ্যে থাকে সেটা দিয়েই শরবতটা বানাই। তো ট্যাংয়ের শরবত আজকে বানাচ্ছি, সবার জন্য বানাচ্ছি। আমাদের বাসার খালা, যিনি আমাদের বাসায় কাজ করেন, তার জন্য কিন্তু আমি শরবত বানাই। সব সময় তাকে আমি 2 গ্লাস শরবত দেওয়ার চেষ্টা করি। সে যদি না খেতে চায় তারপরও কিন্তু জোর করে তাকে আমি 2 গ্লাস শরবত দিই, কারণ গরমের দিন এই সময়ে সবার একটু পানির পিপাসা লাগে। আর যারা আমাদের কর্মচারী তাদের তো বলাই বাহুল্য, তারা কিন্তু লজ্জায় বলতে পারে না, তাই আমাদের উচিত তাদের মনের ব্যাপারটা বোঝা। আর আমি সবসময় শরবতে চিন্তা করি এই গরমের দিনে শরবতে একটু লবণ অ্যাড করার, সেটা যে কোনো শরবতই হোক। সেটা যদি টক দই দিয়ে লাচ্ছি বানাই, সেই লাচ্ছির মধ্যেও কিন্তু আমি লবণ অ্যাড করে দিই। এতে করে কিন্তু বাড়তি যে লবণটা আমাদের শরীর থেকে ঘামের সাথে বের হয়ে যায়, সেটা কিন্তু ঘাটতিটা পূরণ হয়ে যায়। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আমাদের যে রাজকুমারী আছে, সে কিন্তু একটু একটু পরপর আসছে, শরবত ঘুর 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 করে দেখছিল। আমি বুঝতে পেরেছি আমার রাজকুমারীর শরবতের পিপাসা লেগেছে, তাকে আমি আগে শরবতটা দিয়ে নিলাম, তারপর সে পান করছে। তো জানেনই তো গরমের দিনে পোশাক আশাক পরা আসলে এটা একটা বোকামি, তাই বাচ্চাদের আমি পোশাক পরতে নিষেধ করে দিই। গরমের দিনে সব সময় চেষ্টা করি হালকা পোশাক নিজেও পরার, আর বাচ্চাদেরকে পোশাক না পরাতেই চেষ্টা করি। তো এই আর কি। আল্লাহ তাআলা সবাইকে সবর করার, সহ্য করার ক্ষমতা দান করুন। এত গরমে গরিব দুঃখীদের অবস্থা নিশ্চয়ই অনেক খারাপ। তো এই গরমে কিন্তু কোনো কাজ থেমে নেই, একটার পর একটা কাজ চালাচ্ছি। নিজের সামর্থ্য মতো ঘরটাকে মুছে পরিষ্কার করছি। যেহেতু বৃষ্টি নেই, ধুলাবালিরও অনেক বেশি আনাগোনা। সেই সাথে আমার এই ওয়াশিং মেশিনের যে সাইডটা, কর্নারটা, এই কর্নারটা অনেক দিন ধরে, বহুদিন ধরে ময়লা পড়ে আছে। আমি কিন্তু পরিষ্কার করব করে আর করতে পারছি না। এখন কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে না নিলেই অবশেষে দেখা যাবে এগুলা আসলে পরিষ্কার করতেও কষ্ট, আর সময় করে এগুলো পরিষ্কার করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এদিক দিয়ে আমার রাজকুমারী কিন্তু আমার ভিডিওর সামনে হাত দিয়ে নাড়াচাড়া করছে। এমনিতে অনেক ভিডিও কেটে দিতে হয়েছে তার দুষ্টুমির জন্য। যাই হোক, বাসা বাড়িতে কিন্তু ঘরে কাজ করতে গেলে আবার ভিডিও করতে গেলে অনেক জ্বালা। দেখা গেছে না চাইলেও কিন্তু ক্যামেরার সামনে চলে আসতে হয়। আর কিছু কিছু স্পেসে ভিডিও করাটাও খুব কষ্টের, কারণ হচ্ছে ওই স্পেসগুলো এরকম হয় যে ভিডিও ক্যাপচারে চলে আসে। তো যাই হোক, ক্লিন পরিষ্কার যা বলেন সব করে নিয়েছি, সাথে ওয়াশিং মেশিনটারও পরিষ্কার করে নিয়েছি। তো এই জায়গাটাতেই আমি ওয়াশিং মেশিন রাখি। এটা আমাদের রান্নাঘরের একটা বাথরুম বলতে পারেন, তবে এই বাথরুমটা আমি বাথরুম বানাইনি, এটাকে আমি স্টোর রুমের মতোই বানিয়েছি। আমাদের বাসায় এমনিতেই 3টা বাথরুম আছে অলরেডি, আরেকটি বাথরুমের প্রয়োজন নেই। এটা সার্ভেন্টদের জন্য রাখা, কিন্তু আমি কিন্তু ওই সার্ভেন্ট আমাদের বাসায় আসলে আমরা যেটা ব্যবহার করি আমাদের গেস্ট রুমের বাথরুম, সেটাই তাদের জন্য আমি মনে করি, এর জন্য এক্সট্রা বাথরুম রাখিনি। এটাকে আমরা কর্নার মানে স্টোর রুম হিসাবে রাখি। আমার এটা স্টোর রুম, রান্নাঘরের সাথে বারান্দার সাথে আরেকটা স্টোর রুম বানিয়েছি এটাকেই। আর এখন রান্না বান্না করছি। কি রান্না করছি সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে শিং মাছের মাথা, 5-6টা শিং মাছের মাথা নিয়েছি, সাথে মিষ্টি কুমড়া দিয়ে আজকে ঝোল করব। আর হচ্ছে গরমের দিনের জন্য এই ঝোল ঝোল রান্নাগুলোই আসলে যায়, শরীরের জন্য ভালো। যদিও ইদানিং ক্ষুধা নেই, গতকালকে তো আমরা দুপুরে কেউই খাইনি, খাওয়া দাওয়ার কোনো বালাইও নেই, ক্ষুধাও লাগে না। যাই হোক, রাতের বেলা খেয়েছে, তাও কোনো সবজি টবজি কিছুই খায় নাই, বাচ্চারা ঝোল টোল দিয়ে খেয়েছে। আর এদের কি যে বলবো, ইদানিং খাওয়ার রুচি এদের নষ্ট হয়ে গেছে।
এরা মাছ টাছ কিছুই খেতে চায় না। যাই হোক, এখন আবার দেখাচ্ছি এটা ভাত রান্না হচ্ছে, সাথে আবার ওই যে শিং মাছের যে টুকরোগুলো আছে সেগুলো দিয়ে আবার সবজি দিয়ে আরেকটা ঝোল। যাই হোক, সবজি এত রান্না করাটাও বোকামি হয় এই শীতে, মানে গরমের মধ্যে কিছুই খাওয়া হয় না, তারপর আমি দুনিয়ার সবজি রান্না করেছিলাম। তো যাই হোক, আজকে সকালে আবার সেটা পূরণ করে দিয়েছি। মানে আজকে সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ির সাথে গতকালকের সবজি ভাজা ছিল সব খিচুড়ির মধ্যে চলে গেছে, যার জন্য আমার আর এই বিষয়ে আর টেনশন নেই। যেহেতু এভাবে খাবে না, তাই ঘুরিয়ে পেঁচিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, আর নিজেও তো খাই। যাই হোক, সবজি আর ভাত এগুলা হচ্ছে এরকম একটা জিনিস বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো, যদিও তারা বোঝে না। আমি কিন্তু আরেকটা রান্নাও করেছিলাম, হয়তো এটা অফ ক্যামেরায় দেখানি, করলা ভাজি করেছিলাম। এখন পাশের চুলায় কিন্তু আমি ওই যে সবজি দিয়ে শিং মাছ রান্নাটা করে নিব। শিং মাছের যে ভালো পিসগুলো আছে সেই পিস দিয়ে আমি এই রান্নাটা করব। আর এটা হচ্ছে চিংকা না, আসলে ঝিঙ্গেই মনে হচ্ছে, এটা সবজিটার নাম আমার ঠিক বলা মনে পড়ছে না। তো এই সবজিটা দিয়ে রান্নাটা আমি করব আজকে, সাথে অবশ্যই একটা আলুও দিয়েছি। তো কষিয়ে নিব ভালো করে, মশলাটাকে কষিয়ে তারপরে ওই সবজিটা দিয়ে দিব। আর ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায়, এরপরে শেষে এই ভিডিওগুলোকে আমি টেনে টুনে ছোট করার চেষ্টা করি। কি আর করা, যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল আর ব্লগিং করি, তার জন্য আর কি সব কিছুই তো রাখতে হবে, শুধু একটা জিনিস রাখলেই হবে না। তাই সারাদিনে কি কি কাজ করছি সব কিছুই তো দেখাতে চেষ্টা করি। ইদানিং গরমে মনে চায় না ভিডিও বানাই, মনে চায় না ভিডিও দেই, তারপরও রেগুলারিটি রক্ষা করার জন্য ভিডিও বানাতে হয়। চ্যানেলের অবস্থা খারাপ করতে চাই না, মানসিক চাপ বাড়াতে চাই না, এর জন্য আর কি রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করি। কিন্তু গরমে কিন্তু আসলে সবারই নাজেহাল অবস্থা। আমি কিন্তু এই দিক দিয়ে আবার দুইটা চারটা বাসার যে পর্দাগুলো ধোয়া শুরু করেছি, মানে আরও আগেই ধোয়া শুরু করেছি, এখনও আছে, এখনও 2 রুমের পর্দা বাকি। তো এই রোদে যেহেতু এত রোদ, তো রৌদ্রকে কাজে লাগাতে হলে আমি মনে করেছি এর চেয়ে আর ভালো উপায় আর নেই, যতই কষ্ট হোক আমি পর্দাগুলো ধুবো দুইটা চারটা করে। আর আমি বাথটাবে পানি জমাচ্ছি, সেই জন্য বাথটাবে পানি জমিয়ে সে আমাদের বাথটাবের মধ্যেই ধুই করব। সেখানে ধুতে অনেকই শান্তি লাগে, কারণ পানি জমানো আর ওখান থেকে পানি মানে ধোয়া ধুই খুবই ভালো, শান্তিময় লাগে আর কি, একসাথে অনেকগুলো পানি পাই। তো টমেটো দিয়ে দিলাম, এই ঝোলটার মধ্যে টমেটো অ্যাড করছি। এদিক দিয়ে মাছ ভাজাভাজি করছিলাম, মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি টমেটোটাকে কষিয়ে নিব। আর এদিকে কিন্তু কাজের কিন্তু অনেক চাপ থাকে, এরপরও কিন্তু কাজ একটার পর একটা করি, সপ্তাহের ক্যামেরা আপনাদের সাথে দেখাই না। তো বন্ধুরা, সবজিটা কিন্তু দিয়ে দিলাম, এখন সবজিটা সিদ্ধ হতে থাক। আসলে ক্যামেরাটা এখানে ফোকাস করা, আমি কিন্তু দিক দিয়ে দেখা গেছে বিভিন্ন কাজ করছিলাম। এখানে আবার দেখছেন এই চুলা মানে মোট 3টা চুলা কাজ করছে, একটা ইলেকট্রিক আর 2টা হচ্ছে গ্যাসের চুলা। তো এটার মধ্যে মিষ্টি কুমড়া দিয়েছি, মিষ্টি কুমড়া দিলে তারপরে আবার ঝোল দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছু করার নেই, ভাবি কাজ চালাতে হচ্ছে। গরমের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরটা থেকে বিদায় নেওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এটা আমি সবসময় করি। তো বাথটাবে চলে আসছি, বাথটাবে পানি জমিয়েছিলাম, এখন আবার গুঁড়ো সাবান দিয়ে দিলাম। এর আগে কিন্তু অনেক কাজ করেছি, এই পর্দাগুলোকে আগে নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি, আলগা ময়লাটা যে ওটা ফেলে নিয়ে এখন আবার এটাকে ভিজিয়ে রাখবো। আর এখন কিন্তু গিজারে গরম পানি দিয়েছি, গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো পর্দাগুলোকে। পর্দাগুলোর কালার একদম হালকা কালার, যার কারণে ময়লা অনেক হয়, আর পরিষ্কার করলে অনেক ভালো লাগে দেখতে। আর অনেক ভারী পর্দা, এগুলো ধুতেও জ্বালা। তো এই যে ফুচকা খাচ্ছি দেখছেন, এটা একটা নতুন রেসিপি আমার বানানো, এটা আমি পরবর্তীতে শেয়ার করব আমার আলপনা কবির চ্যানেলে।
অপেক্ষায় থাকুন আগামীকালকে বা এর পরে। কবে দিই সেটা বলতে পারবো না, সেটা আমার ঠিক শিডিউল করা নাই ভিডিও। এখন হচ্ছে এই যে খাওয়া শেষ, আমচুর মানে আম দিয়ে ফুচকা খাওয়া কমপ্লিট। এখন আমার ঝোলটা দিয়ে তরকারিটা কমপ্লিট। এদিক দিয়ে পদ্মাটাও কিন্তু গরম পানির মধ্যে চুবানো কমপ্লিট। বন্ধুরা, কত কাজ যে সংসার করতে হয় আমাদের নারীদের, সেটার কোনো কুল কিনারা নেই। পুরুষদের মতো আমরাও কিন্তু সংসার অনেক কাজ করে থাকি, যদিও কাজের কোনো হিসেব নিকেশ নেই, যদিও এর কোনো হিসাব নেই। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, খুব সুস্থ আছি, ভালো আছি বাচ্চা কাচ্চা নিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া রইল, যারা আমার এই গরমের মধ্যে আমার ভিডিওটি দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।